নমস্কার আমার ইউটিউব ফ্যামিলিকে। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো আর আমিও খুব ভালো রয়েছি। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। যেদিন আমি ভিডিওটা শ্যুট করছিলাম সেদিন ছিল 23শে জানুয়ারি, তো ছুটির দিন। আর আজকে একটা স্পেশাল দিন হচ্ছে। আজকে আমরা বাইরে একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম রেখেছি। খাওয়া দাওয়ার প্রোগ্রামটা আমাদের বাড়িতে হওয়ার কথা ছিল, কিন্তু অনেক কারণবশত বাড়িতে হচ্ছে না, বাইরে হচ্ছে। তো সেখানে একটা টোটো ভাড়া করা হয়েছে, আর এই টোটো করেই এখন সবাই ওরা চলে যাবে আগে সেই স্পটে যেখানে রান্নাবাড়ি বা আমরা যেখানে খাওয়া দাওয়াটা করবো সেইখানে। তো এখানে সব কিছু জোগাড় করে নেওয়া হয়েছে। আর আজকে বাড়িতে যেহেতু রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, তাই আমি এখন সকাল সকাল ডাল পুরি আর তরকারি দিয়ে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর সকাল সকাল রান্না না থাকলে কি আরাম লাগে, তাই না? তো এখানে আমি খেয়ে নেওয়ার পর আমার আরও অনেক কাজ আছে, সেটা হচ্ছে ব্যাগ গুছানো। কালকেই বেরিয়ে যাব, বোনের বিয়ে বলেছিলাম তোমাদের, তো বোনের বিয়ের জন্য চলে যাচ্ছি, ব্যাগ গুছাতে হবে। আর এখানে শাড়ি টাড়ি নিয়ে বসে পড়েছি, কোন দিন কোন শাড়ি পরবো সেই চিন্তাই পড়ে গেছি যে কোন দিন কোন শাড়ি পরবো। মেয়েদের একটাই কষ্ট, যে দুঃখ কষ্ট যাই বলতে পারো, কনফিউজড। এত কিছু থাকার পরও বলবে আমার কিছু নেই, আমি কি পরে যাব। সেটাও আমার ক্ষেত্রেও হয়েছে যে কোন দিন কি পরবো আমি বুঝতে পারছি না। তো যাই হোক, অনেক কিছু ভাবনা চিন্তা করার পর এক্সট্রা অনেকগুলো শাড়ি নিয়েই গেছি, দেখা যাক ওইখানে গিয়ে কী হয়। তো ভেবেছি রিসেপশনের দিন বেনারসি পরবো, আর বিয়ের দিন তো লেহেঙ্গা পরছি। লেহেঙ্গা তো তোমাদের দেখিয়েছিলাম, ওটা বানানোও হয়ে গেছে, আর ওটা আমি একদম বিয়ের দিনই তোমাদেরকে দেখাবো, যদি আমি ভিডিও করতে পারি বিয়েতে তবেই। কারণ এর আগে আমার দেওরের বিয়েতে আমি কিন্তু রিসেপশনের ভিডিও করতেই পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। তো দেখা যাক এবার আমি সেই ভুলটা করবো না, চেষ্টা করবো ছোটো ছোটো ক্লিপ নেওয়ার, সেটা 5 মিনিটের যদি হয় তাও হবে। তো সেটাই আমি চেষ্টা করব। তো যাই হোক, এখানে আমি ব্যাগ প্যাক করা হয়ে গেছে অলরেডি, হাফ প্যাক করে রেখেছি, হাফ পরে প্যাক করব। আর এখন আমি চলে যাব এখন স্নান করতে, কারণ এইখানে এই কাজটা সেরে আমাকে তো এখন যেতে হবে। তো স্নান টান করে চলে এসেছি। তো আজকে আমি শ্যাম্পু করে নিয়েছি, কারণ কালকে সকাল সকাল বেরোতে হবে, টাইম একদমই পাবো না। তো ওই জন্য শ্যাম্পুটাও করে নিয়েছে। দিনটা ওয়েদার আজকে এতটাই খারাপ, জানি না রোদ কখন উঠবে। তা আমি একদম রেডি হয়ে নিয়েছি, ওয়েট করছি বোন আসলেই বেরিয়ে যাব। বোন বলতে আমার শ্রাবন্তীর বোন ও হয়, তো ও চলে এসছে, ওর সাথে এখন বেরিয়ে গেছি। আর পুচকুটা তখন থেকে পুরো রাস্তা আমার দিকে হাঁ করে তাকিয়েছিল। তো এই দেখো কি সুন্দর মনোরম পরিবেশ, এই দিকটাতে আমি কোনোদিনও আসিনি। হ্যাঁ এসছি, কিন্তু কোনোদিনও পিকনিকের জন্য আসিনি। তো জায়গাটা দেখো কি দারুণ, তাই না? আর এই দিকে মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা স্পটে পৌঁছে গেছি। আর এসে দিকে অনেকেই আমাদের আগে চলে এসেছিলো, মলয় স্যাররা। তো এখানে এই জায়গাটায় সিলেক্ট করা হয়েছে, কি দারুণ জায়গাটা। আর এখানে এসে দেখি যে অনেকেই কিন্তু পিকনিক করছে, আমরা একা করছি না, অনেকেই করছে। আমি তো দেখে অবাক যে এই জায়গা তো পিকনিক হয়। তো এখানে এসে দেখছি যে মাংসটা বসিয়ে দেওয়া হয়েছে, আর বাদবাকি যে রান্নাটা ছিল হচ্ছে বাঁধাকপি আর তোমার টমেটোর চাটনি। আর পাঁপড়কে দেখো আম গাছে ঝুলিয়ে রাখা হয়েছে, এটা দেখে আমি এতটাই হাসলাম যে কিছু করার নেই। কুকুর টুকুর ছিল বাইরে, ওই জন্য ওকে উপরে তুলে দেওয়া হয়েছে আর কি। আর দেখে কিন্তু বেশ ভালোই লাগছিল যে আম গাছে পাঁপড় ঝুলছে। আর এখানে সবাই ব্যস্ত গল্প করতে, আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম আর কি। আর প্রত্যেকটা মোমেন্ট নেওয়ার চেষ্টা করেছি। আর আমাদের এই ভিআইপিরা চলে এসছে। ভিআইপি বলতে আসলে পুচকুটার ছিল আজকে আর্টের এক্সাম, তো ওই জন্য ওদের আসতে একটু লেট হলো। তো ওকে তো তোমরা সবাই দেখেছো আগের ভিডিওতে, ও হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু হয়। তো যাই হোক, এখানে কিছুক্ষণ গল্প করার পর সবাই মিলে প্ল্যান করলো যে একটু আশেপাশে একটু ঘুরতে যাবে। তো ওই দিকটাতে আমরা ঘুরতে যাওয়ার আগে এখানে দেখো কি কাণ্ড, সুরজিৎটা তার ছেলেকে ঝুলিয়ে রেখেছে ওপরে, একটা মজাই আর কি, যে বাচ্চাটা জেদ করেছে আমি একটু ঝুলে লম্বা হবো আর কি। আর যা হয় আর কি সবাই থাকলে। তো এখানে এই সামনেটাই আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম দেখতে যে ওই দিকটা সবাই যায়। আর এটা পিকনিক স্পট বলতে পারো। আর এই জায়গাটা দেখো কি দারুণ না, আমাকে এই সমস্ত জায়গায় এত ভালো লাগে। এগুলো জায়গায় যদি আমি ঘন্টার পর ঘন্টা সময় কাটাই, আমার একদমই কোনো বোরনেস লাগবে না, খুবই ভালো লাগে আমার এরকম পরিবেশ। তো এখানে ঘুরে এসে আমরা খেতে বসে গেছি। আর এই বাঁধাকপি তরকারিটা যা হয়েছিল না, দারুণ দারুণ। আমি তো হাফ ভাত এই বাঁধাকপি দিয়েই খেয়ে নিয়েছি।
একদিকে বেশ ভালোই লাগছে যে আমাদের বাড়িতে ডেট হচ্ছিল না করে অনেক দিন পর ডেটটা হলো। আর কিন্তু দেখো বেশ ভালোই কিন্তু মজাও হলো। বাইরে একটা পিকনিক করার মতোই একটা ব্যাপার, যে বাইরে পিকনিক করতে আসলে সবার ভালো লাগে। আর আমি অনেক দিন পর বাইরে একটা পিকনিক করলাম, মানে হয়নি, লাস্ট কবে করেছি আমার একদম মনে নেই। তো বেশ ভালোই লাগলো কিন্তু। তো এখানে সবাই আমরা খেতে বসে পড়েছি। আর একটা জিনিস তোমাদের দেখাই, আমাদের জায়গার অভাবের জন্য হামানদিস্তাতে কিন্তু চাটনি রাখা হয়েছিল। কিছু করার নেই, সব বলে না যে কোনো জিনিসই ফেলে দেওয়ার না, সব কিছুই কাজে লাগতে পারে। তো আজকে সেটা বুঝলাম এই জায়গাটায়, যে হামানদিস্তাতেও কিন্তু চাটনি রাখা যায়। তোমরা যদি আমার ভিডিওটা ফুল দেখে থাকো তাহলে এই জায়গাটা তোমরা একটু বেশ মজাই পাবে। আর সব থেকে লেট পার্টি সব থেকে শেষে খেয়েছে, আসলে ওর বাচ্চাকে আগে খাওয়াচ্ছিল তাই আর কি, ওর লেট হলো খেতে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে সবাই একটু জমিয়ে গল্প হচ্ছে আর কি, সবাই একসাথে থাকলে যা হয়। তো সবাই বলছে আর কি যে এতদিন ডেট হচ্ছিল না, আজকে ডেটটা হয়ে বেশ ভালোই হলো, সবার ছুটির দিন আর কি। বাইরে সবাই চাই যে বাইরে পিকনিক করব, খাওয়া দাওয়া করব। তো যাই হোক, মিন্ময় দ্বারা বেরিয়ে গেল, ওদের একটু তাড়া ছিল বলে ওরা আগে বেরিয়ে গেল। আর এই জায়গাটা দেখো, লাস্টে আমাদের পাতাও কিন্তু শর্ট পড়ে গেছিলো বলে যে যেটা পেরেছে গামলা থালা ওগুলোতেই খেতে বসে পড়েছে। তো এটাই একটা মানে মনে থাকবে এই জিনিসগুলোই আর কি। তো এখানে পুচকুগুলো খেলা শুরু করে দিয়েছে। আর আস্তে আস্তে তো এই অনেক টাইম পার হয়েই গেল, সবাই এখন একে একে বেরিয়ে গেল, সুরজিৎ দ্বারাও বেরিয়ে যাচ্ছে। তো মানে পিকনিক শেষের দিকে আর কি, ওদের খাওয়া হয়ে গেলে আমরাও বেরিয়ে যাব। বলতে বলতে আমরাও রওনা দিয়ে দিলাম, ওরা থাকলো, আমরা তিনজন বেরিয়ে গেলাম বাড়ির জন্য। তো বেশ ভালোই লাগলো আজকের দিনটা। এই আমি শীত পড়ে কিন্তু একদিনও আমার পিকনিক হয়নি, আজকে ধরো একটা পিকনিকের মতোই হয়ে গেল আমার। তো যাই হোক, ভিডিওটা শেষ করছি এবার। কি সুন্দর একটা দৃশ্য দেখো। তো আশা করছি তোমাদের ভালো লাগলো। দেখা হবে নেক্সট ভিডিওতে।